শুরু হয়ে গেল সেকেন্ড সেমিফাইনাল মোহিত সুবন মোহিত 9 স্টার ফুটবল ঘোড়া টিমের খেলোয়াড়রা লাল রঙের জার্সিতে লাল রঙের জার্সি, এদিকে বিএনএস স্পোর্টিং ঘোড়া ব্লু রঙের জার্সি, এদিকে বিএনএস স্পোর্টিং ঘোড়া নেভি ব্লু রঙের সেকেন্ড জার্সিতে সেমিফাইনাল কুলামওয়াল ঘোড়া পুরুলিয়া। তাদের মধ্যে বাপুরের কাছে সুযোগ বাপুন ও দারুণ সুযোগ পেয়েছিলেন সেখানে, কিন্তু বাপুন কাজে লাগাতে পারলেন না। বাকিদের ভালো জায়গায় বলছিল, অনেক দিন সেখানে সুযোগটা পেয়েছিলেন। অন্য পার্টির একটা প্লেয়ারকে পেছে দিলে মনে করা যাবে না আরে চলে যাচ্ছে বল তো প্লিটা ইয়াম দিয়ে গেছে বিএনএস স্পোর্টিং ঘোড়ার অনুকূলে এখন বল কি লাল রঙের জার্সি গায়ে শুভম মোহিত 9 স্টার ঘোড়া, ব্লু রঙের জার্সি গায়ে বিএনএস স্পোর্টিং ঘোড়া। 0-0 খেলা, ফলাফল আপাতত ফার্স্ট হাফ চলছে। এই মুহূর্তে সিলভা বাপরান থেকে আক্রমণ করার চেষ্টা, শুভময় 9 স্টার সেমিফাইনাল ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই, জিতলে ফাইনালের দরজা খোলা। আর সেই অবস্থায় তিনজন ফরেনার সম্পৃক্ত দুটো দল। রয়েছে অপু, রেফারির বাঁশি বেজেছে এবং সেক্ষেত্রে ক্রিকেট নির্দেশ। নিজে ড্রিবলিং করে এগিয়ে চলেছেন, অনেকটা সময় হোল্ড করলেন যে আসলে প্লেয়াররা তাদের সেই জায়গায় ফেরত ফিরতে। বল কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে, সুন্দর থ্রো পাস, কিন্তু ইসরায়েলের অ্যান্টিসিপেশন ভেরি গুড। এক্ষেত্রে সুন্দরভাবে দিয়ে বলকে ক্লিয়ার করেছে, সেখান থেকে আক্রমণ উঠে যাওয়ার চেষ্টা। এই মধ্যে 8 নম্বর জার্সি করে এই তো অনেক সেই অসাধারণ ফুটবল ম্যাচ উপহার দিয়েছে এর আগের ম্যাচে, এবং একক ক্লাস বারবার কিন্তু চোখ টেনেছে 8 নম্বর জার্সি করে প্লেয়ার। প্লে মেকারের ভূমিকায় অনেকটা নিজেকে উত্তীর্ণ করেছিল সেই মুহূর্তে। সেখান থেকে চার প্রান্তের উইং ধরে এই মুহূর্তে আক্রমণ তুলে আনার চেষ্টা। এই দুজনের যুগলবন্দি রাকেশ এবং অনিল দেখে শুনে সিলভা বলকে মাঠের বাইরে বেঁধে দিয়েছে, যার ফলে গোলকিক এই মুহূর্তে এবং অন্যতম সেরা গোলকিপার উদয় গোলকিপার। সেখান থেকে সরাসরি ইসরায়েলের কাছে সেটি বল ধরে আক্রমণ হতে আসার চেষ্টা। এই মধ্যে সঞ্জয় হাসা
অনিল এই মুহূর্তে অসাধারণ একটা গতি এবং বলের নিয়ন্ত্রণ এক্ষেত্রে কিন্তু ঠিকমতো রাখতে পারলেন না, যার ফলে সেখান থেকে ইসরায়েল আবারও সামনে রাকেশকে লক্ষ্য করে বল ধরে আক্রমণে আসার চেষ্টা শুভময় এক্ষেত্রে প্রান্ত থেকে একটা ভালো আক্রমণ বাবুলাল হাজরা। দুজনের মধ্যে সংঘর্ষ এই মুহূর্তে, যার ফলে কিছুটা চোট পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্লাস এখনো অন অবস্থায় রয়েছে, সেখান থেকে এখন আক্রমণ ভালো খবর উঠে দাঁড়িয়েছে আবার সামনে করছে খেলাতে ভীম বাহুবলী হিসাবে আমরা যাকে চিনি, কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে ভীম। সেখান থেকে আবারও ব্যাকপাস ঠাকুর ফুটবল আক্রমণ ওখানে সিলভার রয়েছে, নিজের একটা বল সিলভার দেখে নিচ্ছেন চতুর্থকে, এখান থেকে ছোট্ট টোকায় আবারও ব্যাকপাস, এখানে রয়েছেন সাহিল বালবুটু, এখান থেকে উদয় দুজনের মাঝে পড়ে কিন্তু অসাধারণভাবে পাঁচটি দিতে সক্ষম হয়েছে। তার আগে কিন্তু পতাকা উঠেছে সহকারী রেফারি, যাতে অফসাইড। গোলকিপার রোহিত কোড়া এর মধ্যে বল বসিয়ে দিচ্ছে, সম্ভবত ইসরায়েল নেবে, ইসরায়েল দেখে নিচ্ছেন আক্রমণ উঠে যাচ্ছে সুলতান মাহালি কাটাপ্পা এই মুহূর্তে মাঝ মাঠে তারা এত বড় রেখেছে এখন পর্যন্ত অনেকটা সময় ধরে হোল্ড করছেন, সেখান থেকে উঠে এসেছেন এই মুহূর্তে অপু, লেফট ডিফেন্ডার থেকে অপু দুজনের বাবুলের সঙ্গে ওয়াল খেলে আবার ফিফটি বল ধরে আক্রমণ উঠে যাওয়ার চেষ্টা, কিন্তু এখানে উদয় সেখান থেকে ফুলকান একেবারে আরো কিছু জায়গায় বল বাড়িয়ে দিয়েছেন, লক্ষ্য ফ্রান্সিস, কিন্তু ওখানে রোহিত প্রস্তুত রয়েছে, সেখান থেকে আবার ফিফটি বল অনিল থেকে সুরজ, রাকেশ ছিল পাস দেওয়ার চেষ্টা করেছিল, ছোটখানি ফিফটি বল ধরে আবার আক্রমণ উঠে আসার চেষ্টা এই মুহূর্তে ভীম, সুন্দর একটি পাস ছিল কিন্তু এই গতি ছিল না, যার ফলে বলের নাগাল পায়নি, সেখানে ফিফটি বল ধরে আক্রমণ উঠে আসার চেষ্টায় আবারও শুভময় অনিল সামনে বাড়ানোর চেষ্টা করেছিল, একটা ভালো সঞ্জয় কিন্তু ভালো জোরটা শুরু করেছিল, এই মধ্যে দেখে শুনে আস্তে আস্তে এগিয়ে আসার চেষ্টা করছে সিলভা থেকে সাহিল থেকে ফ্রান্সিসকে পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এখানে সঞ্জয় হাসদা ক্যাপ্টেন পেছন থেকে পুশ আপ করার চেষ্টা করেছে, যার ফলে স্বভাবতই রেফারির বাঁশি বেজে সেখান থেকে ফিফটি বল ধরে আবার আক্রমণ দিয়ে আসার চেষ্টা ঠাকুর মাঝ মাঠে এক দুর্ধর্ষ সেনাপতি হিসাবে যাকে আমরা জেনে থাকি, খেলাটাকে সুইচ করে দিয়েছেন, একেবারে ডান প্রান্তে পাঠিয়ে দিয়েছেন, সেখান থেকে ছোট্ট টোকায় ঠাকুর কিন্তু নিজের হাতে রাখতে পারলেন না, ফিরতে বল কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে বিএনএস স্পোর্টিং সরাসরি ঠাকুর কিস্কুর হাতে পায়ে বল জমা করলেন, সেখান থেকে ভীমের হাতে বল ভীম ভার্সেস সুরজ চলেছেন ভীম, কিন্তু তার আগে বাঁশি সম্ভবত
হ্যান্ডবল Israel foreigner player. এই মুহূর্তে ইসরায়েল দ্য ম্যান ফ্রম আইভরি কোস্ট the country of Didier Drogba, the beautiful ever played footballer from Ivory Coast, the man of Chelsea. Our throwing. ঠাকুর বেসরা কিন্তু বল ধরে আক্রমণ উঠে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে দুরন্ত গতিতে চলছেন নাম্বার 7 এখানে রয়েছে গুন্ডা কিসকো বল অনিল সেখান থেকে একটা সিটার তৈরি করার চেষ্টা কিন্তু বল সেখান থেকে বাপায়ের একটা হাফ টানে একটা ভালো কিক দেওয়ার চেষ্টা এই ধরনের কিক কিন্তু খুবই বিপজ্জনক হয় যদি সঠিক জায়গায় বলে প্রেস হয় পার্টি তাহলে কিন্তু অসাধারণ দক্ষতায় বলটি কিন্তু জালে অনেক সময় চলে যায় তাদের বলে ছিল না শুভময়কে এখান থেকে ফিরতি বল এখানে সাহিল এখান থেকে সিলভা সিলভা সুন্দর সিলভা পর ভীম ছাত্র ভীম এক্ষেত্রে ইসরায়েল কিন্তু সুন্দরভাবে তাকে বাধা দিয়েছে যে আসলে বল চলে গেছে 5 রান অতিক্রম করে ওখানে সিলভার সাথে লড়াইটার জন্য অপেক্ষা রাখেছে সরাসরি উদয়ের কাছে এই মুহূর্তে উদয় সেখান থেকে কাটাপ্পা থেকে ব্যাক পাস ঠাকুর বেসরা আবারও কাটাপ্পা তিনি কোথায় দিলেন সামনে বাড়ি দিয়েছেন কিন্তু বাঁ প্রান্ত কিংবা ডান প্রান্ত দু প্রান্তেই কিন্তু ইসরায়েল সচল এবং এখন পর্যন্ত তাকে বিট করা সম্ভব হয়নি ছোট্ট টোকাই আবারও বাঁ প্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ফুটবল চলছে দুটো দলের মধ্যে থেকে কাঙ্ক্ষিত গোলটি দুই দিকে দুই ডিফেন্ডার নির্ভর ফুটবল এই মুহূর্তে ঠাকুর কিন্তু আমরা দেখে নেব কর্নার অসাধারণ এবং চিন্তা করুন ঠাকুর বেসরা যেভাবে সরাসরি কর্নার থেকে গোল করে দিলেন ঠাকুর বেসরা এই মুহূর্তে কিন্তু একটু নির্দেশ দিলেন ঠাকুর বেসরা অবিশ্বাস্য গোল অবিশ্বাস্য গোল এবং এই সিজন সরাসরি কর্নার থেকে গোল এই টিমের পক্ষে দেখেছিলাম সেবা মুর্মু করেছিলেন তিরুডি বানোয়া 3 লাখ টাকার ধামাকায় এবং এই খেলোয়াড়দের সাথে খেলে থাকার আজকে হয়তো নেই কিন্তু ঠাকুর বেসরা এখানে সরাসরি কর্নার থেকে একটা জিনিস একটু বাঁ পায়ের অবিশ্বাস্য লাগছে সত্যি এটাও কিন্তু সত্যি অপূর্ব অসাধারণ একটা গোল দেখলাম যেখানে ডান পায়ের ধর নিয়েছিলেন এবং সেদিক থেকে আমি ওই জায়গা থেকে দেখেছি বাঁ পায়ের গোল ছিল ফলে মুর্মু যেখানে করেছিলেন আনারা চেষ্টা গ্রাউন্ডে বাঁ পায়ে তবে সত্যি ছিল ওদিক থেকে কিন্তু এখানে দেখলাম ডান পায়ে সরাসরি কর্নার থেকে গোল করে দিলেন ঠাকুর বেসরা এই মুহূর্তে কাজটা কিন্তু জটিল হয়ে গেল বিএনএস স্পোর্টিং ঘোড়ার পক্ষে ইসরায়েল কোম্পানির পক্ষে তাদেরকে কিন্তু তাদের ছাড়াটা দিতে হবে ম্যাচে ফেরত আসতে হলে অপরদিকে শুভময় নাইনের স্টার কাজের কাজটি করে দিয়েছে এবং ফুটবল যে কত বিচিত্র ধরনের গোল হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম
এখান থেকে দুর্দান্ত চক্রবর্ত এবং অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। অসাধারণ বাপায়ের একটা তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল, সিলভার মতো প্লেয়ারকে কাটিয়ে নিয়েছিল। সেই জায়গা থেকে যে অনার দক্ষতায় বলটি জালে রাখার কথা, সেই জায়গায় কিন্তু রাখতে পারলেন না মিস্টার এই মতো উদয়। মাঝ মাঠে এই মুহূর্তে সুজয় হাজরা ক্যাপ্টেন, তার উপর চাপ বেশি। দলনায়ক লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তাকে কিন্তু এগিয়ে আসতে হবে এই মুহূর্তে সঞ্জয়। সেখান থেকে আমরা দেখছি ইসরায়েল এসেছেন অনেকটা স্টিক দেওয়ার জন্য, ইসরায়েল দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। সেখান থেকে কিন্তু সঠিক জায়গায় রাখতে পারলেন না, যার ফলে সরাসরি প্রতিপক্ষের প্লেয়ার এবং ফিফটি বল ধরে আক্রমণ উঠে আসার একটা চেষ্টা। দ্রুত গতির প্লেয়ার রয়েছে ভীম হেমব্রম, যার ফলে কোনো রিস্ক নেয়নি সরাসরি গোলকিপারের কাছে। এবং এক্ষেত্রে হ্যান্ডবল আমরা দেখতে পেলাম ঠাকুর কিশোর। টোটোকার সামনে দিয়ে দিয়েছেন, কিন্তু ওখানে রয়েছেন সাহিল পাল মঞ্জু, লেফট হাফ ডিফেন্ডার হিসেবে অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে। যে কোনো উপায়ে গোল তুলে আনতে সক্ষম, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। সেখান থেকে আবার ফিফটি বল ধরে এই মুহূর্তে লক্ষ্য করছে ভীম। সুন্দর একটা টোকাই, অসাধারণ একটা পাস আমরা দেখলাম ফ্রান্সিসকে। তো এক্ষেত্রে চেষ্টা করেছিল, কিন্তু ফার্স্ট পোস্টে ছিল, যার ফলে কিন্তু সেখান থেকে ফলো করতে পারেনি। কিন্তু বল ধরে আক্রমণ উঠে আসার চেষ্টা নাম্বার 10 রাকেশ বাড়ি, আবারও কাউন্টার অ্যাটাক। এক্ষেত্রে ইন্দ্রজিৎ, সেখান থেকে অসাধারণ গোল নাম্বার 11 মিস্টার ভিভেন্দ্রম, একেবারে চিতাবাঘের মতো লক্ষ্য। সে মুহূর্তে পেয়েছে বন্ধ, সে মুহূর্তে কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়েছে। কি বলবে না ভিন্ডা, অসাধারণ গোল, কত তাড়াতাড়ি অর্থাৎ দ্রুততার সঙ্গে সরাসরি লেট গোলের মধ্যে 2-0 লিড হয়ে গেল। শুভ মহিধুরা ফুটবল টিমের খেলোয়াড়রা লাল রঙের জার্সি, যেখানে ঠাকুর বেসরা অসাধারণ মহিধুরা ফুটবল টিমের খেলোয়াড়রা। শেষ হলো শুভ মোহিত দুটো গোলের অসাধারণ এবং দুটো গোলের মধ্যে যে সুন্দর যে মাধুর্য সুন্দর হয়, সেটা কিন্তু আমরা উপলব্ধি করলাম। এবং দুটো গোল যদি আমাদের ক্যামেরায় থাকে, আমরা কিন্তু বারবার দেখবো এই দুটো গোল অসাধারণ ক্ষুদ্রতার সাথে। ইসরায়েলের মতো ডিফেন্ডার তিনি কিন্তু একেবারে সে অসহায় অবস্থায় রয়ে গেল দুটো গোলের ক্ষেত্রে, তার কিছু করার। খেলা শুরু করলে 2-0 লিড আছে শুভ স্টার হুড়া, লাল জার্সি পরে দেশি চান্ডি, ব্লু জার্সি পরে ভিয়েনা স্পোর্টিং হুড়া ডাক দুর্গাপুর। এবং এই মুহূর্তে আবার চলে আসছে সেখান থেকে, এবং এই মুহূর্তে আবার কাটাপ্পা দেখা যায় কি করেন কাটাপ্পা এবং শট দিয়েছিলেন। এবং সেখান থেকে আবার ঠাকুর বেসরা ফিফটি বলে শট দিয়েছিলেন। এখানে খুব একটা ভালো কাউন্টার ছিল। এই মুহূর্তে আবার আসছেন বাবুলাল, গোল পাবেন না। বাবুল দেবেন, একটা অনুরোধ করছি বারবার, অথবা লেগে যেতে পারে। ভীম অসাধারণ একটি গোল চলছেন, আগের ম্যাচে গোল এবং এখানে গোল যাচ্ছিল, দুটো ম্যাচে গোল আছে ভীমের। গুন্ডার কাছে বল, গুন্ডা সামনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু ঠাকুরের কাছে বল জবাব করে গেল ঠাকুর বেসরা। দিকে ফ্রান্সিসকে, ফ্রান্সিস আবার বল দিকে, সেখান থেকে কাকে দিবেন, সময় নিচ্ছেন। সেখান থেকে আবার দিচ্ছেন ঠাকুর, কিন্তু ঠাকুর বল পেলেন না। দিকে সঞ্জয় বাড়িতে অপুকে, অপু সামনে বাবুলালকে দিচ্ছেন, বাবুলাল
তো ঠাকুর কৃষ্ণ জায়গা দিলেন এদিকে রাখে হালকা টাচ করে গুন্ডাকে দিতে গুন্ডা কাকে বল দিবেন গুন্ডা ঘোড়ার পক্ষে কিন্তু সঙ্গে সঙ্গে সুরজকে বল দিলেন আমার গুন্ডার কাছে বল গুন্ডা সঞ্জয় আসদা অঙ্গভঙ্গি করে ছেড়ে দিয়েছে কিন্তু কাটার কাছে বল এখানে আবার টাচ এটা ঠাকুরের কাছে সুযোগ কিন্তু না বল পেলেন না শেষ পর্যন্ত আবার কাটাপ্পা সেখান থেকে গতি বাড়িয়েছিলেন এবং বলের নাগালের কাছে প্রায় চলে দিলেন ঠাকুর ঠাকুর বেসরা ঠাকুর বেসরা ঠাকুর বেসরা বলছিলেন বাবুলাল বাবুলাল আমার সামনে বলবার নিচে থেকে রাকেশকে কিন্তু দই এই বলতে ক্লিয়ার করলেন বাবুলাল আবার রাকেশ রাকেশ আসছে কিন্তু না বল পেলেন না সেখানে ওটা ট্রেন হবে ও এবং এই মুহূর্তে এবং গোল এবং গোল এই মুহূর্তে কিন্তু 3-0 লিড হয়ে গেল এবং এখানে সাহিল গোলটি করলেন সাহিল এই মুহূর্তে কিন্তু গোলটি পেয়েছেন অর্থাৎ একটু বিভ্রান্ত হয়েছিলেন তারাও কিন্তু থমকে গেছিলেন যে হয়তো কিন্তু যেভাবে গতি ছিল পিছন থেকে সামনে হয়ে গেল এবং 3টি গোলের প্রকারভেদ এরকম এটা ফিল্ড গোল ছিল সাধারণ সেখান থেকে অনেকটা পিছনে চলে গেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনএস স্পোর্টিং 0-3 ব্যবধান অনেকটাই ছেড়ে ছেড়ে পরিমোষ হয়ে গেছে 11 বল কাটাপ্পা কাটাপ্পা ও সেখানে বল পেলেন না এবং সেখানে রোহিত কোলা কিপার এই মুহূর্তে ক্লিয়ার করলেন গুন্ডাকে বল দিয়েছেন বিএনএস স্পোর্টিং ঘোড়ার পক্ষে গুন্ডা ডান দিকে সুরজকে সুরজ সঞ্জয় আলতা আগে দিচ্ছে সঞ্জয় আলতা আগের বেশি গোল আছে এবং এখানে কিন্তু ফাউলের নেতৃত্ব সতীর্থকে দিয়ে এবং সেখানে আবার সুযোগ এবং গোল না বিভ্রান্ত গোল হয়নি গোল হয়নি গোল হয়ে গেছে অসাধারণ আরো একটি গোল ফিল্ড গোল গোল হয়ে গেছে অর্থাৎ স্কোরার একটু হাতটা তুললে ভালো হয় গোল হয়ে গেছে 3-1 বিএনএস স্পোর্টিং হুড়া ব্লু জার্সি 1 অনিল সিং সেখানে কিন্তু গোলটি পেয়েছে আর এদিকে অনিল সিং শুভম মোহিত 9 স্টার সেখানে গোলটি করলে সত্যি অনেক দর্শক বিভ্রান্ত হয়েছেন অনিল সিং 8 নম্বর জার্সি এই মুহূর্তে ব্যবধান করেছেন বিএনএসের পক্ষে এই মুহূর্তে আবার সেখানে রাকেশ কিন্তু ছেড়ে দিচ্ছেন আবার অনিলকে অনিল আবার রাকেশকে রাকেশ 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 থেকে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে সেখানে ঠাকুর বেসরা এই মুহূর্তে আবার অপু গুন্ডাকে বল বাড়িয়ে দিচ্ছে গুন্ডার কাছে বল গুন্ডা কিন্তু শেষে সিলভা ক্লিয়ার করার চেষ্টা করছে সিলভা ক্লিয়ার করলেন সাহিল এই মুহূর্তে আবার একটা সুযোগ দেখা যাক কি হয় দেখ আপাতত ক্লিয়ার করলেন রোহিত কোল এদিকে সঞ্জয় নিচে ঠাকুর বেসরা ঠাকুর আবার কাটাপ্পাকে নিচে কাটাপ্পা কাটাপ্পা এবং এদিকে ফ্রান্সিস কিন্তু কিপার রোহিত কোলার কাছে বল দেওয়া পড়ে গেল এদিকে আবার অপু গুটি গুটি পায়ে আসছেন বিএনএস স্পোর্টিং ঘোড়ার পক্ষে অপু সামনে আবার রাকেশকে দিচ্ছে রাকেশ বাউরি কাকে দিবেন আবার অপু অপু আবার অনিলকে দেওয়ার চেষ্টা কিন্তু অনেকটা সামনে হয়ে যায় এবং সেখানে উদয়ের কাছে বল দেওয়া পড়ে গেল কিপার উদয় গো শুভময়ী পুরার কিপার একটা হেডশট এদিকে ইসরাইল ক্লিয়ার করে এদিকে সঞ্জয় হাসদা সঞ্জয় বরবাদিকে অপুকে দিচ্ছেন অপু আসছেন অপু এবং এই মুহূর্তে আবার আছে এদিকে কাজে লাগাতে পারলেন না এদিকে কাটাপ্পা আবার রাকেশ রাকেশ এটা ততক্ষণে বল দেওয়া করে গেল গুজুর কাছে গুজু দিচ্ছে ঠাকুর বেসরাকে ঠাকুর বেসরা কিন্তু টিমকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু বল দেওয়া করলেন না আবার সুস্থের সেখানে কিন্তু সুরজের একটা সামনে চলে গেছিলেন সুরজ কিন্তু শেষ পর্যন্ত হয়েছেন
বিদেশি খেলোয়াড় স্বপ্নের সিলভা, এদিকে সুরজ জেনেসের পক্ষে, কিন্তু সৌদি আরব ব্যাপার করছেন যে ইসরায়েল। দেখা যায় কাকে দেবেন ইসরায়েল। ইসরায়েল আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু সেখানে বিদেশি ভার্সেস বিদেশি ফ্রান্সিস চলে গেছিলেন, কিন্তু রোহিত কোড়ার কাছে বল জবাব পড়ে গেল। রোহিত কোড়া দিচ্ছেন অপুকে, অপু কিন্তু সেখানে কাটা করার জন্য অপু আবার ভীমের কাছে বল দেখা যায়। ভীম ভীম চলেছেন, ভীম কাছে সুরজ, এদিকে ভীম ভীম কিন্তু না, শেষ পর্যন্ত রোহিতের কাছে বল জবাব পড়ে গেল। কিন্তু রোহিত কোড়া, এদিকে আবার গুন্ডা, গুন্ডা কিসকু, গুন্ডা মাঝ মাঠে দখল নিয়ে সঙ্গে সঙ্গে ঠাকুর কিস্কুর কাছে বল জবাব পড়ে গেল। ঠাকুর কিসকু কাকে বল দিবেন? ঠাকুর কিসকু, ঠাকুর ঠাকুর বেসরাকে, ঠাকুর এদিকে ভীম কাটাপ্পা, কাটাপ্পা কাটাপ্পা ফ্রান্সিসের কাছে বল, এবং ফ্রান্সিস সেখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা ভুল বোঝাবুঝি, কিন্তু শেষ পর্যন্ত বুঝু ক্লিয়ার করলেন। অর্থাৎ একটা ভুল বোঝাবুঝি ছিল, এবার অনেকে সামনে চলে এসেছে, যার বিপদ ঘটেনি। বলছে অপু দেখছে গুন্ডাকে, আমার অপু সেখানে বল, এদিকে আবার ঠাকুর দিকে ভীমকে, ভীম গতি নিতে আসবেন, কারণ যেভাবে গতি প্রয়োগ করছেন সেই গতি একটা গোল দেখলাম, যেখানে গোলটা করলেন সাহিল বালবসু, অসাধারণ গতি ছিল, বোঝা পড়া ছিল। সাহিল ফ্রান্সিস ভার্সেস ইসরায়েল, এবং এই মুহূর্তে ইসরায়েল চলেছেন, লড়াই চলছে। ইসরায়েল কিন্তু না, শেষ পর্যন্ত দেখা যাক এই মুহূর্তে আবার একটা আক্রমণ আছে, কিন্তু এই মুহূর্তে আবার একটা আক্রমণ, এবং সেখানে ভীম এমব্রম, ভীম এমব্রম, ভীম কিন্তু না, শেষ পর্যন্ত এই মুহূর্তে আবার গুজুর কাছে বল, গুজু 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 কিন্তু বলটি দেখতে বললেন না, গুজু আরে সুযোগ পেয়েছিলেন। গোল 15 ভার্সেস 15 উৎপল করতেন ইন্দ্রজিৎ ওরফে গুজু, উৎপল উৎপল কিন্তু শেষে একটা গোল। আবার উৎপল এবং একটা কর্নারের সুযোগ, সেখানে উৎপলকে দেখতে পাচ্ছি কর্নারের সংস্থা নিচ্ছেন বিদেশি স্পোর্টিং ঘোড়ার পক্ষে উৎপল, কিন্তু উদয়ের কাছে বল জমা পড়ে গেল। উদয় সঙ্গে সঙ্গে ভীমকে আবার বল দিচ্ছেন, দেখা যায় ভীম 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 সময় নিলেন, ঠাকুর বেসরাকে দিচ্ছে, ঠাকুর বেসরা এই মুহূর্তে আসছে, ঠাকুর বেসরা বল দিক থেকে গতি বেড়েছে, ঠাকুর একবার ঠাকুর সরাসরি কর্নার থেকে গোল করলেন ঠাকুর বেসরা, এবং এখানে যেভাবে শটটি করলেন ভাষা খুঁজে পাচ্ছি না, অর্থাৎ অসাধারণ অপূর্ব গোল করলেন, না নাপাই গোল নেল কাছে মনে রে না, অসাধারণ গোলটি করলেন এবং মন ভরে গেল। ঠাকুর বেসরা যেভাবে গোলটি করলেন, সত্যি কিভাবে প্রশংসা করব আমি ভাষা খুঁজে পাচ্ছি না, অন্তর খড়রে আদি তিরুপি দিয়ে বুঝাও কেটা, অসাধারণ ঠাকুর বেসরা। 4-1 হয়ে গেল। এদিকে লালু মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং ঠাকুর কিসকু বাইরে চলে এসেছেন, 4-1 লিড হয়ে গেল। এর আগের ম্যাচ যেখানে 3-1 জয়লাভ ছিল, এখানে কিন্তু 4-1 লিড। এবং এই মুহূর্তে লম্বা বাসি অর্থাৎ সেকেন্ড সেমিফাইনাল চার-একে জয়লাভ করে ফাইনাল জায়গা করে নিলেন এবং এই ম্যাচে ঠাকুর বেসরা প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। ঠাকুর বেসরাকে আসার জন্য অনুরোধ করছি। ঠাকুর বেসরা কি চলে আসবেন? ঠাকুর বেসরা এই ম্যাচে